তো আমার ভাপা রেডি হয়ে গেছে, শুধু গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা। নমস্কার বন্ধুরা, আজ দেখাবো ইলিশ ভাপা। ওর জন্য আমি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা ডিম হয়েছে। তো দেখা যাক ইলিশ ভাপা করতে আমার কী কী লাগছে। তো আমি একটা মিক্সিং বোলে নিয়েছি সাদা সর্ষে আর নিয়েছি কালো সর্ষে, দেব কিছু কাঁচা লঙ্কা আর দেব দুটো শুকনো লঙ্কা। তো এটাকে আমি পেস্ট করে নেব। আর দেব সামান্য জিরে। মাছগুলোতে আগে একটু সর্ষের তেল আর নুন আর হলুদ মাখিয়ে রাখবো। দিয়ে দেবো একটু সর্ষের তেল, দেব একটু লবণ আর দেব হলুদ। তো আমি এটাকে মেখে রাখবো একটু। তো আমি মাখা হয়ে গেছে আমার। এটা আবার একটু ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। তো আমি এবার ঢাকনাটা খুলে দেবো। দেখুন আমি এই মশলাটা করে নিয়েছি। এবার এই মশলাটা আমি মাছের ভিতর ঢেলে দেবো। তো এবার একটু মাখিয়ে নেবো এটা। আমি আরেকটু হলুদ দিয়ে দেবো এখানে, লবণটা দেবো না এখন। আর লবণটা আগে যা দিয়ে দিয়েছি হয়ে যাবে ওতে, শুধু হলুদটা একটু কম ছিল সেটাই আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে লঙ্কাটা একটু বেশি ব্যবহার করেছি কারণ আমরা একটু ঝাল খাই। আপনারা যদি ঝাল কম খেয়ে থাকেন তাহলে ঝাল কম দেবেন। আমি এখানে কড়া নিয়ে নিয়েছি, কড়াতে একটুখানি জল দিয়ে দেবো। জলটা গরম হতে থাকুক। এবার যাতে ভাপা করব তাতে মাছটা আমি ঢেলে নেবো এবারে। তো এবার আমি যে মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেইগুলোকে এক এক করে দিয়ে দেবো। এবার দেবো আর একটু সর্ষের তেল, যেহেতু এটা আমার ভাপা। আর বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটাকে ধুয়ে। তো আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব।
জলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো। এইবার টিফিন কারিটার উপরে বসিয়ে দেবো। গ্যাসটাকে জোরে করে দেবো। এবার কড়াটাকে ঢেকে দেব। আমি এটা 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো 25 মিনিট পরে ফিরে এসেছি। এবার খুলে দেখব ঢাকনাটা। গ্যাসটাকে বন্ধ করে দিই। তো আমি টিফিন কারিটা তুলে নিচ্ছি। টিফিন কারিতে জল ভর্তি হয়ে গেছে, আমি একটু মুছে নিলাম। ঢাকনাটা আমি খুলে দেখব। তো গরম আছে, খুব সাবধানে খুলতে হবে। তো আমার ভাপা রেডি হয়ে গেছে। শুধু গরম ভাতের সঙ্গে খাওয়ার পালা। তো আজকে আমাদের ইলিশ মাছ ভাপা রেডি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না।